কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকল অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন তো কাঁচা আমের সিজন প্রায় কমে আসছে। তো এই সুযোগ আমরা কাঁচা আম দিয়ে দারুণ দারুণ রেসিপি তৈরি করব। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফি আচার। আর এটা বানানো খুবই সহজ আর খেতে তো দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, কাঁচা আমের বরফি বানানোর জন্য এদিকে আমি অনেকগুলো কাঁচা আম নিয়েছি আর কাঁচা আম পরিষ্কার করে উপরে ধুয়ে নিয়েছি। এখন সুন্দর করে কেটে নেব। প্রথমে এই অংশ বাদ দিয়ে দিব আর খোসা একটু মোটা করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। আর আমগুলো অনেক সুন্দর, দেখুন। দেখুন খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এভাবে সব আমের খোসা ছাড়িয়ে নিব। এভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব। আমের তো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমগুলো সুন্দর করে কেটে নেব। এবার ছোট ছোট করে কেটে নেব। এদিকে একটা বাটিতে পানি নিয়েছি, আমগুলো পানিতে দিয়ে দেব। এভাবে পানিতে দিয়ে একবার খুব ভালো করে ধুয়ে নিব। পানিতে খুব ভালো করে ভিজিয়ে রেখেছি আর দেখুন অনেকটা কষ ছেড়ে দিয়েছি। এখন সুন্দর করে তুলে নেব। তো বন্ধুরা, এখন আমাদের কাজ হচ্ছে টুকরো করা আমগুলো ব্লেন্ডার জারে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেওয়া। জারে সব আমের টুকরো দিয়ে দিচ্ছি। জারের ঢাকনা ভালো করে লাগিয়ে পেস্ট করে নিব। এতে কোনো মশলা অ্যাড করিনি। সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, পেস্টও বানিয়ে নিয়েছি। এখন কিছু মশলা ভেজে নিব। দিয়েছি 3-4টা শুকনো মরিচ, দিয়ে দিব 2 চামচ 5 ফোড়ন। মশলার মধ্যে যাবে 5 ফোড়ন আর শুকনো মরিচ। এখন গ্যাস অন করে হালকা আছে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, আর মশলা বেশি পড়ে গেলে আচার খেতে তেতো লাগবে। এ পর্যায়ে আমাদের মশলা ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। এদিকে আমাদের মশলা ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সিং জারে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব।
খুব সুন্দর করে গড়ে নিয়েছি, এখন প্লেটে ঢেলে নেব। আর দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে, একটু দানা দানা ভাব থাকলেই সমস্যা নেই। বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফি আচার বানানোর জন্য আমি কড়াইয়ে এখন আগে থেকে তৈরি করে রাখা পেস্ট দিয়ে দিব। আর দেখুন পেস্ট কত সুন্দর স্মুথ হয়েছে। পেস্ট তো একটা কড়াইয়ে সবগুলো ঢেলে নিয়েছি, এখন চুলা জ্বালিয়ে নেব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে কোনো মশলা অ্যাড করি নাই, কিছুক্ষণ পর সব মশলা দিয়ে দিব। দিয়েছি স্বাদ মতো চিনি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টি দিবেন। তার সাথে দিচ্ছি সামান্য বিট নুন, দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়েছি খুব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। আর শুকনো মরিচের গুঁড়ো দিলে খুব সুন্দর কালার আসে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন অনবরত নাড়িয়ে ছাড়িয়ে খুব সুন্দর করে পাক বানিয়ে নিব। চিনি দেওয়াতে প্রথমে একটু পাতলা হয়ে যাবে, আস্তে আস্তে জাল দিতে দিতে গাঢ় হয়ে যাবে। আর এই পর্যায়ে নাড়ানো থামা যাবে না, নাহলে নিচে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে আর কালারটা খুব সুন্দর এসেছে। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মশলা। আর এই মশলা দেওয়াতে টক ঝাল মিষ্টি ফ্লেভারের দারুণ সুন্দর বরফির একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা, মশলা তো দিয়ে দিয়েছি আর অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন বরফিটা খুব সুন্দর জমানোর জন্য আমি কর্নফ্লাওয়ারের একটা পেস্ট বানিয়ে নিব। আর কর্নফ্লাওয়ার দিলে খুব সহজেই 10 মিনিটেই জমে যাবে। এখানে নিয়েছি সামান্য পানি, দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দিব কর্নফ্লাওয়ার পেস্ট। এবার সবকিছু আচারের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে দেখুন আস্তে আস্তে আরো গাঢ় হওয়া শুরু করেছে। আর এই কর্নফ্লাওয়ার দিয়ে করলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সুন্দর বরফি জমে যাবে। বন্ধুরা, কর্নফ্লাওয়ার দিয়ে তো আরো 2 মিনিট এভাবে নাড়িয়ে ছাড়িয়ে জাল করে নিয়েছি। আর দেখুন আমাদের বরফির পাক কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন চামচ থেকে কত সুন্দরভাবে পড়ছে। এখন চুলা বন্ধ করে দিব। আর বরফি সেট করার জন্য আমি এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের উপর সামান্য তেল ব্রাশ করে দিব। এত করে খুব সুন্দর বরফি তুলে আসবে। এখন প্লেটে ঢেলে নিব। এখন স্প্যাচুলার সাহায্যে থালার চারপাশে খুব সুন্দর করে সাজিয়ে নেব। কিছুক্ষণ পর তো জমে যাবে, তাই এই কাজটা প্রথমেই করে নিতে হবে। আর মোটা করে বানালে বরফি দেখতেও সুন্দর লাগে। থালায় তো সবগুলো আচার দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। এখন 10 মিনিট এভাবে রেখে দিব। আর 10 মিনিটে খুব সুন্দর জমে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা, 10 মিনিট পর তো ফিরে আসলাম। আর এদিকে আমাদের টক ঝাল মিষ্টি আমের বরফি আচার খুব সুন্দর সেট হয়ে গেছে। আর দেখুন উপরের অংশ কত সুন্দর শুকিয়ে গেছে। দেখুন হাতের সাথে একটুকু লেগে নেই, আর খুব সুন্দর জমেছে। এখন একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নেব। এখন এক পাশ থেকে এভাবে লম্বালম্বি ভাবে কেটে নেব। বরফি শেপ আনার জন্য এভাবে কোনাকুনি ভাবে কেটে নেব।
তো বন্ধুরা বরফিগুলো কেটে আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর এগুলো দেখতে তো দারুণ সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি আমের বরফি। আর দেখতে তো দারুণ লাগছে আর খেতে তো অনেক সুস্বাদু হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে আর বানানো তো অনেক সহজ, আপনারা তো দেখেছেন। তো বন্ধুরা আজকে টক ঝাল মিষ্টি আমের বরফি আচার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।